গল্পভেলায় আমার সকল শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের গল্প শুরু করছি। আজকে যে গল্পটি আপনারা শুনতে চলেছেন সেটি অনীশ দেবের লেখা না ভেবে খুন করো না। অনাদি সামন্ত আগে কখনো খুন করেনি, কিন্তু প্রত্যেক জিনিসেরই শুভ উদ্বোধন বলে একটা কথা আছে। সুতরাং অনাদি সামন্তর জীবনেও সেই শুভ উদ্বোধন এলো। শুভ পয়লা বৈশাখের পুণ্য লগ্নে সে তার জটিলা এবং কুটিলা স্ত্রী নিরুপমা সামন্তকে খুন করল। খুনটা সে করেছিল নেহাতি গলা টিপে। নিরুপমার দেহটা যখন অসাড় হয়ে বিছানায় এলিয়ে পড়ল তখন রাত 9টা। অনাদির বাড়ি বউবাজার অঞ্চলে। ফ্ল্যাট ভাড়া করে স্বামী স্ত্রীতে মিলে থাকত। খুন করার আগে অত শত সে ভাবেনি। তাকে যদি কেউ প্রশ্ন করত, বউয়ের এই 65 কেজির লাশ তুমি গায়েব করবে কি করে, সে সোজা উত্তর দিত, অত শত এখনো ভেবে দেখিনি। সুতরাং নিরুপমা মৃতসমা হওয়ার পরই সে একটু চিন্তায় পড়ল, লাশটা নিয়ে কি করা যায়। প্রথমে ভাবল ঘরের ভেতরই ওটা জ্বালিয়ে দেবে কিনা। পরে চিন্তা করে দেখল তাতে পাড়াপড়শি ও বাড়িওয়ালার দুর্গন্ধে আক্রান্ত হওয়ার সম্ভাবনা। দ্বিতীয় কোনো পন্থা ভেবে বের করার আগে সে রহস্য রোমাঞ্চ বইয়ে পড়া লাশ গায়েবের উপায়গুলো স্মৃতির পাতা হাতড়ে খতিয়ে দেখতে শুরু করল। নিরুপমাকে টুকরো টুকরো করে আচার দিয়ে খেয়ে ফেলবে, নাকি খণ্ড খণ্ড করে মৃতদেহের অংশগুলো কাগজে মুড়ে কলকাতার জনবহুল রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে দেবে। আবার ট্রাঙ্কে ভরে ট্রেনে তুলে দেওয়ার কায়দাটাও হেসে উড়িয়ে দেওয়া যায় না। তার চিন্তাধারা অব্যাহত গতিতে অন্তঃসলীলা ফল্গুর মতো বয়ে চলল। নিরুপমা যখন শক্তপোক্ত অর্থাৎ রাইগর মর্টিস হলো, তখন অনাদি সামন্ত সিদ্ধান্তে পৌঁছল। এতক্ষণ সে ঘরের আলো জ্বেলে নিরুপমার মাথার কাছে বাবু হয়ে বসেছিল। সিদ্ধান্ত নেওয়ার পরই উঠে রান্নাঘরের দিকে গেল কাটারি আনতে। কাটারি নিয়ে এসে তার চেষ্টা চরিত্র শুরু হলো। প্রথম কোপটা পড়ল নিরুপমার গলায়। যে নিরুপমা বেঁচে থাকলে তীব্র প্রতিবাদে ছটফট করে উঠত, ডাক ছেড়ে কেঁদে উঠত, সে এখন চুপটি করে রইল। অনাদির অস্বামীসুলভ আক্রমণ নিরুপমার শরীরে অব্যাহত রইল সারাটি রাত। মাঝখানে শুধু একবার হাত পা ধুয়ে সে খেতে গেল। সামান্য একটু আঁশটে গন্ধ ছাড়া খাওয়া দাওয়া করতে তার কোনো অসুবিধে হয়। সুপ্রভাত হল। ক্লান্ত শ্রান্ত অনাদি ইতস্তত ছড়িয়ে থাকা নিরুপমার কাছেই শুয়ে। কাটারিটাও অনাদি সামন্তর অদূরে ঘুমিয়ে আছে। কাকের ডাক ও নিরুপমার গন্ধে অনাদির ঘুম ভাঙল। সঙ্গে সঙ্গেই তার প্যাকিং পর্ব শুরু হলো। 12টা প্যাকেটে গুছিয়ে ফেলা হলো 65 কেজির নিরুপমাকে। অনাদি সামন্ত সেকেন্ডারি বোর্ডের অফিসে কাজ করে। সুতরাং পার্ক স্ট্রিট অঞ্চলটার রাতের নির্জন চরিত্র তার ভালোই জানা। গোটা দিনটা সে অফিস কামাই করে বাড়িতে বসে রইল। নিরুপমা পর্যায়ক্রমে কাঠিন্য, নম্রতা ও গন্ধ বদল করে চলল। অবশেষে রাত 9:30 নাগাদ নিরুপমার মাথার প্যাকেটটা সঙ্গে নিয়ে অনাদি সামন্ত রাস্তায় পা দিল। রওনা হলো পার্ক স্ট্রিটের দিকে। রাস্তায় বেরোনোর আগে নিরুপমার সুগন্ধির শিশি নিজের গায়ে উজাড় করে দিল অনাদি। হাড় কাটার মোড় থেকে বেলফুলের মালা কিনে হাতে জড়ালো। এইভাবে বেলফুল ও সুগন্ধির পরিচিত রাবার স্ট্যাম্প মেরে নিজেকে খারাপ পাড়ার খদ্দের সাজিয়ে ফেলল। ট্যাক্সি পাওয়া এখন আর সৌভাগ্য নয়, কিন্তু তবুও পাওয়া গেল না। সুতরাং নিরুপমার মাথা সঙ্গে নিয়ে ট্রামে চড়ল অনাদি। এই প্রথম নিরুপমা আংশিকভাবে ট্রামে চড়ল। ওয়েলিংটনে নেমে ট্রাম বদল করল। ট্রাম এখন খালি। নিরুপমাকে ট্রামে ফেলে রেখে নেমে পড়লে কেমন হয়? যথা ভাবনা তথা কাজ। ম্যাজেস্টিক সিনেমা হলের সামনে ট্রাম থেকে নেমে পড়ল অনাদি। হাঁপ ছেড়ে বাঁচল।
ফার্স্ট ক্লাসের গদিমোড়া সিটে মাথা রেখে শুতে নিরুপমার কোনো অসুবিধা হবে না, কিন্তু তাকে অবাক করে চলন্ত ট্রামটা কয়েক পা এগিয়ে আবার থামল। কন্ডাক্টর গলা বাড়িয়ে চেঁচিয়ে ডাকল অনাদিকে। কষ্টকৃত অন্যমনস্ক ভাব দেখিয়েও কোনো লাভ হলো না। আশেপাশে বিশেষ কোনো লোকজন নেই যে অনাদি না বোঝার ভান করে ন্যাকামো করবে, সুতরাং ফিরতে হলো। কন্ডাক্টরের হাত থেকে নিরুপমাকে ফেরত নিতে হলো। আবার হাঁটতে শুরু করলো অনাদি। আস্তে আস্তে বলল, নিরু, এখনো আমায় ছাড়বি না? নিরুপমা জবাব দিল না। পার্ক স্ট্রিটে পৌঁছে খুশি হলো অনাদি সামন্ত। নির্জনতা, জনশূন্যতা ইত্যাদি একসঙ্গে পরিবেশে হাজির। ডান দিক ঘুরে রাস্তা পার হয়ে অ্যালেন গার্ডেনে ঢুকল সে। একটা ঝোপের পাশে ঘাসের উপরে বসল এবং পর মুহূর্তেই নিরুপমাকে রেখে উঠে পড়ল। ডাকটা এলো পিছন থেকে, কেউ তাকে ডাকছে। ঘুরে দাঁড়িয়ে প্রত্যাশিত ঘটনার মুখোমুখি হলো অনাদি। একটি লাল শাড়ি পরা, চটকদার সাজগোজ করা দেহাতি মহিলা ঘাসের উপরে ফেলে যাওয়া প্যাকেটে মোড়া নিরুপমার দিকে তার দৃষ্টি আকর্ষণ করছে। এখন প্যাকেটটা তুলে না নিলে এই মেয়েটি পরে অনাদি সামন্তের বিরুদ্ধে খুনের মামলায় সাক্ষী দেবে। অতএব ট্রামের ঘটনার পুনরাবৃত্তি হলো। এরপর ক্যামাক স্ট্রিট। একটা ডাস্টবিনের কাছে প্যাকেটটা প্রায় ফেলেই দিয়েছিল অনাদি। থমকালো জনৈক রিকশাওয়ালাকে দেখে। এইভাবে ইতিহাসের পুনরাবৃত্তি হতেই লাগলো। কখনো নির্জনতা খোঁজা প্রেমিক প্রেমিকা, কখনো মেয়ে ছেলের দালাল, কখনো বা প্রহরারত পুলিশ। ভূমিকা তাদের একই, অনাদি সামন্তর কাছ থেকে নিরুপমা সামন্তর মাথাকে অবিচ্ছিন্ন রাখা। রাত যখন 12:30 হলো, তখন নিরুপমাকে সঙ্গে নিয়ে রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে অনাদি। শ্রান্ত, ক্লান্ত, অবসন্ন। কাউকে খুন করে দেহের টুকরোগুলো সবার অলক্ষ্যে কলকাতা শহরে ছড়িয়ে ছিটিয়ে দেওয়াটা মোটেই সহজ কাজ নয়, অন্তত গল্পের বইয়ের মতো। অনাদি সামন্ত এবার অন্ধকার রাস্তার ধারে বসে পড়ল। প্যাকেটে ভরা নিরুপমাকে দুহাতে ধরে মুখের খুব কাছে এনে ফিসফিস করে ওর সঙ্গে অনেক কথা বলল। তারপর হাসি মুখে উঠে দাঁড়িয়ে আবার শুরু করলো পথ চলা। একজন রোগা ছাপোষা লোককে একটা প্যাকেট নিয়ে রাত 1টা নাগাদ থানায় ঢুকতে দেখে সদর দরজার সেপাই অবাক হল। অনাদি সামন্ত শটান ঢুকে গেল অফিসারের ঘরে। তার টেবিলে প্যাকেটটা নামিয়ে রেখে ক্লান্ত গলায় বলল, ইন্সপেক্টর সাহেব, একজন লোক বিরক্ত হয়ে তার বউকে হঠাৎই একদিন খুন করে ফেলে। গল্পের বইয়ে পড়া বিদ্যে থেকে সে ঠিক করে বউকে টুকরো টুকরো করে লুকিয়ে কলকাতার শহরে ছড়িয়ে দেবে, কিন্তু সে পারল না। দেখল কলকাতায় কোনো নির্জন জায়গা নেই, এখানে সব জায়গাতেই সাক্ষী হাজির। আজ নয় কাল পুলিশের হাতে ধরা সে পড়বেই। সুতরাং রাস্তার ধারে বসে সে তার বউয়ের সঙ্গে ব্যাপারটা অনেকক্ষণ ধরে আলোচনা করল। তারপর সে চলে এলো পার্ক স্ট্রিট থানায়। অফিসার ইনচার্জের সামনে সব ঘটনা খুলে বলে হালকা হলো। কথাটা বলতে বলতে টেবিলে ঝুঁকে পড়ল অনাদি সামন্ত। অতি যত্নে প্যাকেটটা খুলতে লাগলো। একটু পরে হতভম্ব অফিসারের সামনে কোমল স্ফীত নিরুপমা প্রকাশিত হল। অনাদি সামন্ত নিরুপমার চুল সরিয়ে দিল কপাল থেকে। নিরুপমা সামনে তাকিয়ে। অনাদি একবার হাসল, তারপর বলল, নিরু, এবার তুই খুশি তো? নিরুপমা কোনো জবাব দিল না। অনাদি অফিসারের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, সেই লোকটাকে ফাঁসি দিন স্যার, সেই লোকটাকে ফাঁসি দিন। আরও এরকম ভিন্ন স্বাদের গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন গল্পভেলায়।